আমাদের বাংলাদেশের শত্রু একটাই, পৃথিবীর মধ্যে আর কোনো দেশ এরকম শত্রু না, শুধু শত্রু একজনই, সেটা হচ্ছে ইন্ডিয়া, ভারত। আমাদের বাংলাদেশের করণীয় কি? তারা বাংলাদেশে আছি, সবাই মিলে এই বাংলাদেশ, মানে আমরা তো রক্ত দিতে পারি, রক্ত দিছি, এত এত গুলি খাওয়ার পরেও আমরা পলাই নাই। যারা ভীতু তারা পলাইছে, তো সবাই জানে। সো ইন্ডিয়াকে যদি আমরা বিতাড়িত করতে চাই, আমাদের শত্রুকে যদি আমরা শিক্ষা দিতে চাই, তাহলে আমাদের এক হতে হবে। ইন্ডিয়াকে আমাদের বাংলাদেশ থেকে ফুটবলের মতো লাথি দিয়ে বাইর করতে হবে। শত্রুমি করো, খবরদার ইন্ডিয়া, তোমাদের খবর আছে, তোমাদেরকে আমরা শিক্ষা দিয়ে ছাড়বো, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তোমরা আমাদের মনে করছো পানি দিছো দেখে আমরা ভয় পাইয়া তোমাদেরকে নমনম করবো, জি না, আমরা এর উচিত শিক্ষা তোমাদেরকে দিবই দিবই দিবই। সময় থাকতে ভালো হয়ে যাও। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, প্রবাসী ভাই এবং দেশের গণ্যমান্য ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব বা যারা ছাত্র সমাজ আছে, সবাইকে বলছি, আপনারা উদ্যোগ নেন, আমরা আরেকটা ফারাক্কা বাঁধ তৈরি করব। উদ্যোগ নেন, আমি নিজে আছি, নিজে শ্রম দিব, টাকা লাগে টাকা দিব, একবেলা খাবো না, দুই বেলা খাবো না, কিন্তু আমরা ফারাক্কা বাঁধ তৈরি করব। এই আগ্রহটা আপনারা জোগাড় করে দেন বাংলার মানুষের মধ্যে। বাংলার মানুষ কিন্তু আসলেই ভীত না, ডরায় না, খাবে না, সমস্যা নাই, না খাইয়া হইলেও ফারাক্কা বানের জন্য বাংলার মানুষ এক হয়ে কাজ করবে। সো আপনারা ব্যবস্থাটা করে দেন, দেখেন আমরা শ্রম দিতে পারি কিনা, আমরা বাঙালি পারি কিনা দেখেন। আমরা ভীত হতে পারি না। বন্দুকের বন্দুকের গুলির সামনে থেকে আমরা কি করছি, বুক পেতে দাঁড়াইছিলাম, কখনো আমরা পিছপা হই নাই। তো এই জাতি কখনো পিছপা হবে না, হবে না, হবে না। ফারাক্কা বান আরেকটা তৈরি করে হোক, দেশবাসীর কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, আপনারা উদ্যোগ করে দেন, টাকা পয়সা আমরা জোগাড় করবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।